নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কাটল না জ্বর, ভাবাদিঘি পরিদর্শনে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেল আধিকারিকরা। বেল পাকলে কাকের কি, তৃণমূলের ইস্তেহার প্রসঙ্গে মত শুভেন্দুর। এখন আসছি বিস্তারিত খবরে। গোঘাটের ভাবাদিঘি এলাকায় রেল প্রকল্পের জট কাটাতে এসে গ্রামবাসীদের রোষের মুখে রেল দপ্তরের আধিকারিকরা। দিঘি বাঁচিয়ে রেলপথ হোক দাবি গ্রামবাসীদের। গোঘাটের ভাবাদিঘি এলাকায় রেল প্রকল্পের জট কাটাতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে রেল দপ্তরের আধিকারিকরা গ্রামবাসীদের জানান, সমপরিমাণের বেশি দিঘি গ্রামবাসীদের জন্য খনন করা হবে। এখন যদি কোনো লোককে এই দিঘির প্রবলেমটার উপর দিয়ে যদি আমরা লাইনটা করতে পারি, যে অ্যালাইনমেন্ট সেটা যদি আমরা লাইনটা করতে পারি, তাহলে আমরা এক ঐতিহাসিক মোমেন্টকে জয়েন করতে পারবো। কারণ ভেবে দেখুন, একদিকে কলকাতা, একদিকে বিষ্ণুপুর, মাঝে আছে কামারপুকুর, জয়রামবাটির মতন একটা পবিত্র জায়গা। সেই জায়গাগুলোকে আমরা বিষ্ণুপুরের তরফ থেকে এগিয়ে নিয়ে আসছি। তো তাহলে কি আমরা এই সমস্যাটা যদি সমাধান হয়ে যায়, তাহলে আপনাদের সঙ্গে একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হবে, সেটাই আমরা দেখতে আসছি। গ্রামবাসীদের ক্ষোভ হচ্ছে ওদের পুকুর, যেটা এই ভাবাদিঘি নামে পরিচিত, সেটা ওদের হচ্ছে জলের সোর্স। তার আমরা প্রায় কর্নারের দিক থেকে আমাদের অ্যালাইনমেন্টটা যাবে। ওদের মতে যদি আমরা এই অ্যালাইনমেন্টটাকে নিয়ে যাই, তাহলে পুকুরের পরিমাণ কম হয়ে যাবে এবং ওদের জলের পরিমাণ, জল যেটা পায় সেটা ওরা পাবে না। আমরা অলরেডি স্টেট গভর্নমেন্টকে এবং ডিস্ট্রিক্ট অথরিটিকে প্রপোজাল দিয়েছি যে যেটুকু ওয়াটার বডি আমরা নেব, তার থেকেও বেশি ওয়াটার এক্সট্রা বডি ক্রিয়েট করে দেবো স্টেট গভর্নমেন্টের দেওয়া জায়গা। তার জন্য যদি প্রয়োজন হয় রেল জমি একরও করতে পারে, কিন্তু আমরা যেটুকু ওয়াটার বডি খাচ্ছি তার থেকে বেশি ওয়াটার বডি বানিয়ে যাব, যাতে পরিবেশ যত কোনো প্রবলেম না হয়। ইভেন ছোটোখাটো যে গাছ যেগুলোর দরকার নেই, সেই গাছ কাটলেও তার বদলেও আমরা গাছ লাগিয়ে দেবো মানে আমরা বন বিভাগকে পয়সা দেবো, তারা লাগাবে তাদের নিজের মতো করে। তো সুতরাং আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই রেল লাইনটা পুরো হোক, এবং আশা করি সাধারণ জনগণ, এই গ্রামবাসী যারা আজকে উত্তেজিত, তারা মানবে যে এই রেল লাইন হলে তাদের জীবিকার পক্ষেও ভালো হবে এবং তাদের এই অঞ্চলের ডেভেলপমেন্টের পক্ষেও এই লাইন তৈরি হতে পারে, ভালো হবে। কোথায় খনন হবে তা তারা জানেন না। রেল দপ্তরের আধিকারিক থেকে শুরু করে গ্রামবাসীরা যদিও চান দিঘি বাঁচিয়েই তৈরি হোক রেলপথ। আধিকারিকরা এসেছিল, ভাবাদিঘির যে সমস্যা সেটা গ্রামবাসীদের সাথে ওরা এক প্রকার কথা বলে গেল। ওরা সুরাহা কিছু নয়, ওনারা বলছে যে লাইন যেহেতু দু প্রান্ত দিয়ে হয়ে গেছে, ওরা আমাদের কাছে চাইছে এরকম, আমাদের কি মতামত জানতে চেয়েছিল। আমরা সেটা বলেছি যে 18 একর জলাশয়টাকে বাঁচিয়ে তার বিকল্প যে প্রস্তাবিত ম্যাপ ছিল সেই ম্যাপ ধরে রেল লাইন হোক, আমরা এই দাবি জানিয়েছি। আমরা চাইছি যে রেল লাইনটার প্রয়োজন আছে, রেল লাইনটা হোক, কিন্তু সেটা দিঘিটা বাঁচিয়ে হোক। আমরা আমাদের প্রস্তাব রেখেছি আধিকারিকদের কাছে, সিদ্ধান্ত নেবার তো রেল আধিকারিকরা নেবেন। ওনারা বলে গেলেন যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এলে হয়তো লাইনটা হয়ে যেতে পারে, নাহলে লাইন বন্ধ হবে। আমরা চাইছি রেল লাইনটা হোক এবং তার সাথে সাথে এই আমাদের 18 একর পূর্বপুরুষদের আমাদের রেখে যাওয়া পুকুর, এত বড় জলাশয়টা, এটাও রক্ষা পাক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের আগে অশান্ত বলাগড়, বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ। ফ্লেক্স পোস্টার ছিঁড়ে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য বলাগড় বাস স্ট্যান্ড সংলগ্ন বিজেপি দলীয় কার্যালয়ে। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। লোকসভা নির্বাচনের আগে অশান্ত বলাগড় ব্লকের জিরাট বাস স্ট্যান্ড সংলগ্ন বিজেপি কার্যালয়ের ওপর হামলার অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ, ছিঁড়ে ফেলা হয়েছে ফ্লেক্স, পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পোস্টারে। জিরাট হাসপাতাল রোড সংলগ্ন এলাকার বিজেপি কর্মকর্তারা সকালে বিষয়টি দেখতে পান। পাশাপাশি নির্বাচনী কার্যালয়েও আগুন লাগানো হয়েছে বলেই অভিযোগ তাদের। ঘটনায় উত্তপ্ত এলাকা। ঘটনার প্রতিবাদে বলাগড়ে আসাম রোড অবরোধ করে বিজেপি কর্মীরা।
বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবশেষে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। হিংসা স্টার্ট হয়ে গেছে, অলরেডি শুরু করে দিয়েছে। ভোটের আর 1 মাস আগে থেকে যেভাবে তারা মানে আমাদের রাজনৈতিক ফ্ল্যাগ বলুন, রাজনৈতিক আমাদের ব্যানার পোস্টার যেভাবে এরা ছিঁড়ে ফেলছে, জ্বালিয়ে দিচ্ছে, মানে এরা ভয় পেয়ে গেছে। অ্যাকচুয়ালি এরা ভয় পেয়ে এই ধরনের জিনিস করছে। কিন্তু আমাদের দলীয় কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে অবস্থান বিক্ষোভ করছেন, ওখানে প্রতিবাদ জানাচ্ছেন। আমিও কিছুক্ষণ পর ওখানে গিয়ে পৌঁছাবো। এইরকম যত ছিড়বে না তত মানুষ বুঝতে পারবে যে তৃণমূল ভয় পেয়েছে, নিজেদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে। এই জন্য ব্যানার পোস্টার ছিঁড়ে আমাদের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষ যেন ভোট দিতে না পারে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করবো এবং কমপ্লেন করে যা যা ব্যবস্থা নেই ইনফ্লুয়েন্স ফোর্স ওখানে ভালোভাবে বলাবলে লাগানো হয়। কারণ পুরো বলাবলের বিভিন্ন জায়গায় যেভাবে মানুষের আশীর্বাদ নরেন্দ্র মোদীজির উপর আছে, তৃণমূল ভয় পেয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি কেন্দ্রের এসইউসিআই প্রার্থীও সিঙ্গুরের মাটিকেই প্রচারের জন্য বেছেছিলেন। প্রার্থী পবন মজুমদার বৃহস্পতিবার বিকেলে সিঙ্গুর থেকে প্রচার শুরু করেন। আমাদের এই পদযাত্রায় আছেন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের আগাম ছাড়া দুর্নীতি, ব্যাপক মূল্যবৃদ্ধি, কৃষি সহ প্রার্থী তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। কোন ব্যক্তিগত কুৎসা নয়। আজকে যে সমস্ত প্রার্থীরা হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন, প্রার্থী হিসেবে কংগ্রেস পবন মজুমদার হুগলি লোকসভা কেন্দ্রে এসইউসিআই এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভারতবর্ষের অবস্থা অত্যন্ত কঠিন সম্মুখীন। জনগণের অবস্থা খুবই খারাপ, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এবং কর্পোরেটদের স্বার্থে এই আঞ্চলিক দলের স্বার্থ রক্ষা করছে তৃণমূল এবং জাতীয় পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করছে বিজেপি। দুর্নীতিতে দুটো দলই একদম আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে গেছে, ফলে কম্পিটিশন করছে। সেই জায়গায় আমাদের দল 365 দিন সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে। সেই আন্দোলনের শক্তিকে মানুষ বুকে টেনে নেবে, আমাদের ভরসা আছে। সিঙ্গুরের দইয়ের পর এবার মুড়ি আলুর দমে রসনা তৃণমূল প্রার্থী রচনার। সিঙ্গুরের রাজার বাথানে প্রচারে এসে মুড়ি আলুর দম দিয়েই প্রাতরাশ সারেন প্রার্থী। সিঙ্গুরের দই খাওয়ার পর মুড়ি আলুর দম খেলেন প্রাতরাশে। সিঙ্গুর বিধানসভার রাজার বাথান এলাকায় প্রচারে এসে হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি এদিন প্রাতরাশে খান মুড়ি এবং আলুর দম। সকাল থেকে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় জনসংযোগ সারেন প্রার্থী। সঙ্গে ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না। ধামসা মাদল ও ব্যান্ডের তালে তালে হুড খোলা গাড়িতে প্রচার সারেন এদিন রচনা বন্দ্যোপাধ্যায়। এখানকার ভালো ভালো খাবার খাচ্ছি রোজ সকালবেলা। তাই এই আলুরদমটা খুব ফেমাস খাবার সিঙ্গুরের। তাই আর তার সাথে আলুরদমটা দারুণ টেস্টি। দুটো মিলিয়ে খাওয়া হলে এসব তো খাওয়া হয় না কলকাতায়। হ্যাঁ, একদম এখানকার আদি গ্রামে বসে একদম অরিজিনাল খাবার। খুশি আমি, ভীষণ আনন্দিত এবং আমি চিরকৃতজ্ঞ হুগলি জেলার সব মানুষের কাছে যে এত পাট ফাটার গরমে, এত কষ্টের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারপরে রাস্তা থেকে থেকে কাজ করতে করতে ছুটে ছুটে আসছেন দেখার জন্য। এটাই ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত হলেন হুগলি জেলার অন্যতম মৃৎশিল্পী তথা হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের প্রাক্তন জনপ্রতিনিধি তারক পাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। তার অকাল প্রয়াণে শোকের ছায়া তৃণমূল কংগ্রেস শিবির সহ এলাকায়। প্রয়াত হলেন হুগলি জেলার অন্যতম মৃৎশিল্পী তথা হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের প্রাক্তন জনপ্রতিনিধি তারক পাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। এদিন সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। দীর্ঘদিন তিনি সুগারজনিত সমস্যায় ভুগছিলেন। তৃণমূল কংগ্রেসের হয়ে 2010 থেকে 2015 সালে হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে দক্ষতার সাথে কাজ করেছিলেন তিনি। তার অকাল প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া, পাশাপাশি শোকের ছায়া তৃণমূল কংগ্রেস শিবিরেও। বর্তমানে তার স্ত্রী এবং 3 ছেলে। এদিন স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী জানান, তার এই অকাল প্রয়াণে নির্বাচনের প্রাক্কালে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হলো দলকে। সত্যি আজ সকালবেলা খবর পাই 7:30 নাগাদ যে আমাদের সকলের প্রিয় বলতে পারেন আমাদের ওয়ার্ডের অন্যতম অভিভাবক তারকদা
মারা গেছেন অকালে। তিনি কিছুদিন যাবৎ ভুগছিলেন, অসুস্থ ছিলেন, বিরাটির একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। জানার পর থেকেই আমরা সকলকে খবর দিই। সত্যি আমাদের কাছে বিশেষ করে এই প্রাক নির্বাচনের মুহূর্তে এই খবরটি আমাদের জানার পরেই আমরা খুবই মর্মাহত হয়ে পড়েছি। আমাদের যে ওয়ার্ডের নির্বাচন পরিচালন কমিটি, তারও দায়িত্বে উনি ছিলেন, প্রধান দায়িত্বে। আমরা সত্যিই খুব শোকাতুর অবস্থায় রয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া শিবপুরের কাছে ইউথ ক্লাবের পরিচালনায় অত্যাধুনিক প্রযুক্তিতে গঙ্গা আরতি অনুষ্ঠিত হলো রাজারঘাটে। আলো এবং শব্দের মাধ্যমে বুধবার সন্ধ্যায় ওই গঙ্গা পাড় সেজে উঠেছিল। উপস্থিত ছিলেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি, এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন সহ অন্যান্যরা। গঙ্গা আরতি দেখতে এদিন ভিড় জমান বহু মানুষ। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বেল পাকলে কাকের কি, তৃণমূলের ইস্তাহার প্রসঙ্গে মত শুভেন্দুর। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। বেল পাকলে কাকের কি? তৃণমূলের ইস্তাহার প্রসঙ্গে এদিন চুঁচুড়ার কাপাসডাঙ্গায় বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর বাড়ির অন্নপূর্ণা পুজোয় এসে এমনই মত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বুধবার রাত 8:15 নাগাদ চুঁচুড়ার কাপাসডাঙ্গার বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহের বাড়ির অন্নপূর্ণা পুজোয় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এখানে এসে তিনি বলেন, গত বছর ডালখোলা, শিবপুর এবং রিষড়ার ঘটনার পর কোর্টের হস্তক্ষেপ এবং এনআইএ আপনারা জানেন। এবারে মোরলেস অশান্তি হলেও মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছে। ওখানে বেছে বেছে সনাতনীদের দোকান লুট হয়েছে। আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, দেখবেন। পুলিশ রামনবমীর মিছিলে গ্যাসের সেল ফাটাচ্ছে মিছিল ছত্রভঙ্গ করার জন্য। যে কাজটা গতবারের শামীম আহমেদ, জাকির আলী, জাভের হাসান আনসারীরা করেছিলেন, সেই কাজটি এবার মমতার পুলিশ মুর্শিদাবাদের শক্তিপুরে করেছে, যারা আমি তীব্র নিন্দা করি। তৃণমূলের ইস্তাহার প্রসঙ্গে শুভেন্দুর খোঁচা, বেল পাকলে কাকের কি? আমার কোনো আপত্তি নেই বা আমাদের কারোরই কোনো আপত্তি থাকা উচিত নয়, কিন্তু এতদিন ধরে যেভাবে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে এরা অ্যাটাক করেছে, অযোধ্যার রাম মন্দিরের দিন সম্প্রীতি মিছিলের নামে পাল্টা মিছিল ডেকেছে। গোটা ভারতবর্ষের অধিকাংশ রাজ্য সরকার কেউ পূর্ণ দিবস, কেউ অর্ধ দিবস ছুটি দিয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ সরকার 22শে জানুয়ারি ছুটি দেয়নি। একমাত্র মুখ্যমন্ত্রী, ভারতবর্ষে বিজেপি বা এনডিএর বাইরেও অনেক মুখ্যমন্ত্রী আছেন অন্য দলের, তারা কিন্তু রাম মন্দির উদ্বোধনের মতো একটা সেন্টিমেন্টাল এবং একটা ইমোশন, যেখানে সনাতনীদের আবেগযুক্ত,
তাকে অস্বীকার করেননি। শক্তিপুরে রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছে, ওখানে বেছে বেছে সনাতনীদের দোকান লুট হয়েছে একটু আগে পর্যন্ত, এবং আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, দেখবেন পুলিশ রামনবমীর মিছিলে গ্যাসের সেল ফাটাচ্ছে মিছিল ছত্রভঙ্গ করার জন্য। যে কাজটা গতবারে শামীম আহমেদ, শাকির আলী, জাভেদ হাসান আনসারিরা করেছিল, এই কাজটা এবারে মমতার পুলিশ মুর্শিদাবাদের শক্তিপুরে করেছে। আমি এর নিন্দা জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2 নম্বর কাপাসডাঙ্গা লক্ষ্মীনারায়ণ পল্লীতে রামনবমীর পুজো আয়োজিত হল স্থানীয় রাম মন্দির পুজো কমিটির উদ্যোগে। রামনবমী উপলক্ষে চুচুড়া থানার অন্তর্গত 2 নম্বর কাপাসডাঙ্গার লক্ষ্মীনারায়ণ পল্লীতে আয়োজিত হল রামনবমীর পুজো। স্থানীয় রামনবমী পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই পুজো। অযোধ্যার রামলালার মূর্তির অনুকরণে এবারে এখানে রাম মূর্তি তৈরি হয়। এদিন সকাল থেকেই পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং ঢাকের বাদ্যের সহযোগে চলে বিশেষ পুজো পাঠ। তারপর আয়োজিত হয় শোভাযাত্রা। শান্তিপল্লী থেকে বটতলা হয়ে শোভাযাত্রা পৌঁছয় শরৎ সরণী মোড়ে। এদিনের এই শোভাযাত্রায় পা মেলান এলাকার বহু রাম ভক্ত। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের এই পুজো এবার আমাদের পুজো পদার্পণ করলো, পঞ্চম বর্ষে পদার্পণ করলো। ঠিকানা হচ্ছে 2 নম্বর কাপাসডাঙ্গা লক্ষ্মীনারায়ণ পল্লী। আমাদের র্যালিটা কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করতে চলেছি। আমাদের এখান থেকে শুরু হয়ে উঠবে। আগামীকাল প্রত্যেক মানুষকে আমরা বার্তা দিতে চাই, আগামীকাল আমাদের ভোগ বিতরণ আছে। প্রত্যেকটা মা ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহাসমারোহে রামনবমীর পুজো আয়োজিত হল আখনবাজার রামনবমী কমিটির উদ্যোগে। 2তম বর্ষে পদার্পণকারী এই পুজোর উদ্বোধন করেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার জেলা সভাপতি তুষার মজুমদার। উপস্থিত হয়ে পুজো দেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বাংলার লড়াকু নেত্রী, আমাদের সকলের প্রিয় বিভিন্ন উন্নয়ন কার্যের কল্যাণী লকেট চট্টোপাধ্যায় মহাশয় সামনেকে সম্মান করতে যাচ্ছেন। আমাদের সকলের প্রিয় পেয়ারা বাগান উন্নয়ন কমিটির বাসন্তী পুজো এবার 24তম বর্ষে পদার্পণ করেছে। সাধারণ মানুষের মঙ্গল কামনায় রীতি মেনে মহাসমারোহে পুজো ও যাগযজ্ঞ আয়োজিত হয়। পেয়ারা বাগান উন্নয়ন কমিটির তরফ থেকে যে বাসন্তী পুজো আয়োজন করেছে, আজকে এই 24তম বর্ষে আমরা পদার্পণ করলাম। এর জন্য প্রত্যেক পাড়া প্রতিবেশীর সহযোগিতা এবং তাদের আন্তরিক ইচ্ছায় আজ আমরা 24 বছরে পা দিলাম। এর জন্য সকলকে শুভেচ্ছা এবং আমি তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন সকলে সুস্থ থাকে। চাঁদদানি ফেসুয়া বাগান চন্দ্রশেখর ক্লাবের ব্যবস্থাপনায় মহাসমারোহে আয়োজিত হল কলস যাত্রা। চাঁদদানি ফেসুয়া বাগানের চন্দ্রশেখর ক্লাবের ব্যবস্থাপনায় মহাসমারোহে পালিত হল কলস যাত্রা অনুষ্ঠান। পুলিশের নজরদারিতে প্রায় 5 থেকে 700 মহিলা এদিন সুসজ্জিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রা ফেসুয়া বাগান থেকে শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে পলতাঘাটে এসে শেষ হয়। এদের এই কর্মসূচি প্রসঙ্গে অনিল মিশ্র জানান, আজকে কলস যাত্রা হচ্ছে, এটা প্রত্যেক বছর কলস যাত্রা চন্দ্রশেখর আজাদ ক্লাব থেকে এখান থেকে বেরিয়ে ফলতাঘাটে মা বোনেরা যাবে, ওইখান থেকে গঙ্গা থেকে জল তুলবে, আবার এখানে মাকে জলটা দেবে। কত মহিলা যাবে? হ্যাঁ, কত যাবে মহিলা? 7 থেকে 800। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে।
বিনা ব্যয়ে ভ্রাম্যমাণ দন্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল ভদ্রেশ্বর ঘুঙির খাল হ্রদ কমিটির উদ্যোগে। বিনা ব্যয়ে ভ্রাম্যমাণ দন্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল ভদ্রেশ্বর ঘুঙির খাল হ্রদ কমিটির উদ্যোগে। প্রথমে কলকাতা থেকে আগত চিকিৎসক ও তাদের সহযোগীদের শুভেচ্ছা জানান হ্রদ কমিটির সদস্যরা। এর আগে এই ধরনের কোনো কর্মসূচি হয়নি বলেই দাবি হ্রদ কমিটির। এই অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এদিন রোগীরা। প্রায় শতাধিক রোগী বাসে উঠে চিকিৎসা করান। কমিটির সভাপতি বলেন, এই ধরনের ভ্রাম্যমাণ দন্ত চিকিৎসার ব্যবস্থায় খুশি সকলেই। হ্রদ কমিটির পক্ষ থেকে এই প্রথম একটা অভিনব প্রচেষ্টা আমরা করলাম। এখানে কোথাও দন্ত পরীক্ষা শিবির আয়োজিত হয় না, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির ইত্যাদি ইত্যাদি হয়। কিন্তু এই প্রথম দুস্থদের স্বার্থে, দুস্থদের সাহায্যার্থে, দাঁতের সুরক্ষার জন্য, দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আমরা এই প্রথমবার জগন্নাথ দেবের মন্দিরের সামনে ঘুঙির খাল হ্রদ কমিটির পক্ষ থেকে দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 32 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। কাটল না জ্বর, ভাবাদিকে পরিদর্শনে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেল আধিকারিকরা। বেল পাকলে কাকের কি, তৃণমূলের ইস্তেহার প্রসঙ্গে মত শুভেন্দুর। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।